আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ভালোবাসা। প্রতিটা মানুষের মাধ্যমে ভালোবাসা থাকে। এমন কোনো প্রাণী নেই যে ভালোবাসা নেই সেটা। কিন্তু কতটুকু আমরা ভালোবাসাটাকে মূল্যায়ন করতে পারি বা তাকে সম্মান দিতে পারি, তার যোগ্যতায় স্থান দিতে পারি, আসলে সেটা পারি না আমরা। কেউ পারি না। এখানে যেই বিষয়টা হচ্ছে যে আমরা যাকে ভালোবাসি বা আমার নয়নে যাকে ভালো লাগছে সেই বিষয়টা হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আদৌ কি আমরা যাকে ভালোবাসি সে কি আদৌ কি ভালোবাসার যোগ্যতা তার আছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আমরা অনেক সময় একজনকে ভালোবাসি, মন থেকে হোক বা মনে মনে হোক বা কল্পনায় হোক, ভালোবাসলে কিন্তু সেটা আমরা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তার ভালোবাসার যোগ্যতা আদৌ কি ঠিক আছে কিনা। এরকম বিষয় কতগুলো থাকে। প্রতিটা বস্তুর উপর মানুষের ভালোবাসা থাকে, এটা হচ্ছে বাস্তব। কেউ লেখাপড়া করে না কিন্তু বইয়ের প্রতি তার ভালোবাসা আছে। কতটুকু সেটা যোগ্যতা অর্জন করে, সেটা অবশ্যই অযোগ্যতা অর্জন করে। ওকে, কারো জ্ঞান নাই কিন্তু সে জ্ঞানীমূলকভাবে কথা বলে। তাকে কখনো জ্ঞান বলা হয়নি। জ্ঞান তো সবারই থাকার দরকার, কিন্তু জ্ঞান থাকার জন্য আমাকে কি করতে হবে, শিখতে হবে। সেটা কিন্তু আমাদের নাই। তাহলে জ্ঞানের কথা বলে সেটা কখনো জ্ঞানই হয় না এটা। কারণ জ্ঞানটা হচ্ছে, যেমন কথায় বলি, সেটা হচ্ছে আবার ভাষায় প্রকাশ করা বা কর্মক্ষেত্রে প্রকাশ করা। সেটা কখনো আমাদের দ্বারা সম্ভব হয় না। এটা আমি শিক্ষক হিসাবে বলতেছি, এটা একটা কন্টেন্ট হিসেবে আমি বলি নাই। আমি একজন শিক্ষক, দায়িত্ববোধ থেকে এই কথাগুলো বলি থাকি। এটা যেমন একজন শিক্ষক তার ছাত্রকে ভালোবাসবে, এটা হচ্ছে বাস্তব। তার প্রতিষ্ঠানকে ভালোবাসবে, এটা হচ্ছে বাস্তব। সারা পৃথিবীর ছাত্রকে সে ভালোবাসে, কারণ শিক্ষক যদি ছাত্রকে ভালোবাসতে থাকে তাহলে এটা বোঝে পৃথিবীর প্রতিটা ছাত্রকে তারকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে সঠিক। এখন আমি আসি, আদৌ কি আমরা সেই শিক্ষকগুলাকে ছাত্রের প্রতি ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পেরেছি আমরা? কখনো না। কারণ আমাদের ভিতর অনেক ধরনের প্রভাব। একজন শিক্ষকের যে আদর্শগুলো থাকার কথা, ছাত্রের প্রতি যে মায়া মমতা থাকার কথা, সেগুলো বাস্তবও আমাদের ভিতর নেই। সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। আবার সেরকম শিক্ষক নাই সেটা না, অবশ্যই আছে ছাত্রদেরকে ভালোবাসে, ছাত্রদেরকে সঠিক পথ নির্দেশনা করে। এটা ভালোবাসা থেকে কিন্তু সৃষ্টি হয়। সেখানেও আমরা কিন্তু ভালোবাসা থেকে কিন্তু যাদের প্রতি আমাদের ভালোবাসা থাকার কথা, সেখানেও আমাদের এই ভালোবাসাটার যোগ্যতাটা হারিয়ে ফেলে। এটা হচ্ছে বাস্তবতা। এরপরে আসেন, আপনার প্রত্যেকটা বস্তুর প্রতি, প্রতিটা বস্তুর প্রতি যেমন মানুষের ভালোবাসা আছে, সেই সব বস্তুর প্রতি আবার মানুষের প্রতিও ভালোবাসা আছে। এটা হচ্ছে বাস্তব। একে অপরের প্রতি যেটা হয় এটা আর কি। তা আমরা কোন ধরনের ভালোবাসাটাকে মূল্যায়ন করবো আসলে? যে ভালোবাসার মধ্যে আমার অযোগ্যতা চলিয়ে আসতেছে, যেটা যোগ্য নয় সেই ভালোবাসার, সেটা কিন্তু আমরা প্রয়োগ করতে হয় এটা, তাহলে কখনো সেটা হচ্ছে না। সুতরাং ভালোবাসাটা হচ্ছে সুন্দর, সৃজনশীল। ওকে, কল্পনায় সুন্দর, বাস্তবে সুন্দর, কিন্তু সেরকম মন মানসিকতা আমাদের সৃষ্টি করতে হবে। তাহলে ভালোবাসাটা সুন্দর। ভালোবাসাটা তখনই সুন্দর যখন সেই ভালোবাসা দিয়ে সেটা সৃষ্টি হয়। প্রতিটা জিনিস, আমি প্রেম ভালোবাসার কথা বলতেছি না, সেখানে প্রেম ভালোবাসাও আছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে, কর্মক্ষেত্রের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা আছে, পারিবারিকভাবে ভালোবাসা আছে। ভালোবাসা বলতে শুধু প্রেম ভালোবাসাকে বোঝা হয় না, প্রত্যেকটা জিনিসকে বোঝানো হয় এখানে। সেখানে যেখানে ভালোবাসা থাকবে, ভালোবাসার যোগ্যতা আদৌ আছে কিনা সেটাই হচ্ছে আমার প্রশ্ন। তা আসুন, আমরা হিংসা নয়, ঘৃণা নয়, পার্থক্য নয়, অহংকার নয়, আমরা বাস্তবতায় মানুষকে ভালোবাসা শেখার জন্য আমার মন মানসিকতা, আমার দৃষ্টিভঙ্গি, আমার সব কিছু কর্মদক্ষতা পরিবর্তন করতে হবে। সুন্দর দৃষ্টিভঙ্গি নির্ণয় করতে, সুন্দর সুচিন্তা করতে হবে সবাইকে। আমরা যখন সুন্দর সুচিন্তা করতে পারি, তাহলে সেটা হচ্ছে ভালোবাসার আরেকটা বহিঃপ্রকাশ ঘটে। এটা হচ্ছে বাস্তবতা। আসুন, আমরা ভালোবাসা থেকে কখনো বঞ্চিত না হই, মানুষকে ভালোবাসতে শিখি, প্রতিটা বস্তুকে ভালোবাসতে শিখি, সেরকম নির্ণয় করি। ধন্যবাদ সবাইকে।